আমরা দেখছি যে আমাদের যে পড়াশোনা হচ্ছে, আর আমরা অনেক সময় কিছু কনফিউজ হয়ে যাই। একবার দেখছি দখল করা হয়ে গেছে, একবার দেখছি দখল করছে, একবার দেখছি দখল করবে, এরকম। কিন্তু বাস্তবে জেরেমি এখানে প্রিপারেশন তৈরি করছে, এবং ঈশ্বর তাকে শেখাচ্ছে। এখনো উপায় আছে কিন্তু তিনি পাচ্ছেন না, যার ফলে ঘটনাচক্রে এইখানে আমরা দেখি এই 39 অধ্যায়ের হেডিং এ, এই বাংলায় লেখা তো জেরুজালেম দখল করবার ঘটনা, কিন্তু যদি ইংলিশে দেখি জেরুজালেম ক্যাপচার বাই ব্যাবিলনিয়ানস, মানে একটা ব্যাবিলিয়ান না, অনেকগুলো, মানে ব্যাবিলের লোকেরা। আর সেই জন্য এখানে যেন আমরা দেখি, তাহলে আমরা এই ঘটনাগুলো একটু পড়বো। এই এই ঘটনার আগে আমরা দুটো জায়গায় একটু পড়বো। আপনারা দুইজনা দুই জায়গায় পড়তে পারেন। এর ঘটনার যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা জানার দরকার আছে। সেই জন্য দ্বিতীয় রাজা বলি 25 অধ্যায়, দ্বিতীয় রাজা বলি 25 অধ্যায় 1 থেকে 12 আমরা পড়ছি। দ্বিতীয় রাজা বলি 25 অধ্যায় 1 থেকে 12, আমরা জেরেমিয় 39 অধ্যায় তার ইন্ট্রোডাকশনটা আমরা পড়ে নিচ্ছি। জেরেমিয় 39 অধ্যায়ের 1 পদ। হ্যাঁ, কেউ পড়ুন। হালেলুয়া। হালেলুয়া। আমি পড়ছি। দ্বিতীয় রাজাবলী 25 অধ্যায় 1 থেকে 12। সিদিকিয়ার রাজত্বের নবম বৎসরের 10ম মাসের 10 দিনের দিন বাবিলের রাজা নবুখদনেস্সর তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তিনি শহরের বাইরে ছাউনি ফেললেন এবং শহরের চারপাশে ঢিবি তৈরি করলেন। রাজা সিদিকীয় রাজত্বের 11 বছর পর্যন্ত শহরটা ঘেরাও করে রাখা হলো। চতুর্থ মাসের 9 দিনের দিন শহরে দুর্ভিক্ষের অবস্থা এত ভীষণ হলো যে লোকদের খাওয়ার জন্য কিছুই ছিল না। পরে শহরের দেওয়ালের একটা জায়গা ভেঙে গেল। যদিও বাবিলীয়রা তখনও শহরটা ঘেরাও করেছিল, তবুও রাতের বেলা জিহুদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের ফটক দিয়ে পালিয়ে গেল, আর রাজা অরাবার দিকে পালিয়ে গেলেন। তার সমস্ত সৈন্য তার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়ল, এবং সেই সময় বাবিলীয় সৈন্যদলও রাজার পিছনে তাড়া করে জিরিহর সমভূমিতে তাকে ধরে ফেলল। তারা তাকে বন্দি করে রিবলাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তার উপর শাস্তির আদেশ দেওয়া হলো। সৈন্যেরা সিদিকিয়ার চোখের সামনেই তার ছেলেদের মেরে ফেলল। তারপর তারা তাঁর চোখ দুটো তুলে ফেলে তাকে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে গেলেন। বাবিলের রাজা নবুখদনেস্সর রাজত্বের 19 বছরের 5ম মাসের 7ম দিনে রাজার রক্ষীদের সেনাপতি নবুসরদন জেরুসালেমে আসলেন। তিনি সদাপ্রভুর ঘরে রাজবাটিতে এবং জেরুসালেমের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। সমস্ত প্রধান প্রধান বাড়ি তিনি পুড়িয়ে ফেললেন। রাজার রক্ষীদের সেনাপতির অধীনে সমস্ত বাবিলীয় সৈন্যদল জেরুসালেমের দেয়াল ভেঙে ফেলল। শহরের বাকি লোকদের এবং যারা বাবিলের রাজার পক্ষে গিয়েছিল তাদের সবাইকে রক্ষীদের সেনাপতি নবুসরদন বন্দী করে নিয়ে গেলেন। কিন্তু আঙ্গুর ক্ষেত দেখাশোনা ও জমি চাষ করবার জন্য কিছু গরিব লোককে তিনি দেশে রেখে গেলেন। আমেন। আমরা এখানে দেখলাম যে তাহলে এই একটা গল্প আমরা এখানে দেখলাম, গল্প না ঘটনা, যেটা ঘটে গেছে, ভবিষ্যতের কথা রাজা বলে লিখেছে, কিন্তু জেরেমিও এই কথাটা তুলে ধরেছে। আমরা আর একটা জায়গায় আমাদের পড়তে হবে আমাদের ক্লিয়ার হওয়ার জন্য। জিরেমিয় 52 অধ্যায় 4 থেকে 16 পদ। জিরেমিয় 52 অধ্যায় 4 থেকে 16 পদ। আপনার একটু পড়ুন দয়া করে, কেউ একজন। 52 অধ্যায় 4 থেকে 16। সেই জন্য তাঁর রাজত্বের নবম বছরের 10ম মাসের 10 দিনের দিন বাবিলের রাজা নবুখদনেস্সর তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তারা শহরের বাইরে ছাউনি ফেললো এবং শহরের চারপাশে ঢিবি তৈরি করলো। রাজা সিদিকিয়ার রাজত্বের 11 বছর পর্যন্ত শহরটা ঘেরাও করে রাখা হলো। চতুর্থ মাসের 9 দিনের দিন শহরে দুর্ভিক্ষের অবস্থা এত ভীষণ হলো যে লোকদের খাওয়ার জন্য কিছুই ছিল না। পরে শহরের দেয়ালের একটা জায়গা ভেঙে গেল। যদিও বাবিলীয়রা তখনও শহরটা ঘেরাও করেছিল, তবু রাতের বেলা জিহুদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের ফটক দিয়ে পালিয়ে গিয়ে অরাবার দিকে গেল। রাজার সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়ল, এবং সেই সময় বাবিলীয় সৈন্যদলও রাজা সিদিকের
পিছনে তাড়া করে জিরিহর সমভূমিতে তাকে ধরে ফেলল। তারা সিদিকীয়কে বন্দী করে হমাদ দেশের রিবলাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল এবং সেখানে তাকে শাস্তির আদেশ দেওয়া হলো। বাবিলের রাজা রিবলাতে সিদিকের চোখের সামনেই তার ছেলেদের মেরে ফেললেন এবং জিহুদার সমস্ত রাজকর্মচারীদেরও মেরে ফেললেন। তারপর তিনি সিদিকের চোখ দুটো তুলে ফেলে তাকে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে গেলেন এবং তিনি না মরা পর্যন্ত তাকে জেলখানায় রাখলেন। বাবিলের রাজা নবুকদনেছরের রাজত্বের 19 বছরের পঞ্চম মাসের 10ম দিনে রাজার রক্ষী দলের সেনাপতি হিসেবে যিনি রাজার সেবা করতেন, সেই নবুজরদন জেরুসালেমে আসলেন। তিনি সদাপ্রভুর ঘরে রাজবাড়িতে এবং জেরুসালেমের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। সমস্ত প্রধান প্রধান বাড়ি তিনি পুড়িয়ে ফেললেন। রাজার রক্ষী দলের সেনাপতির অধীনে বাবিলের সমস্ত সৈন্যদল জেরুসালেমের দেওয়াল ভেঙে ফেলল। যেসব গরিব লোক শহরে পড়েছিল তাদের কয়েকজনকেও বাদবাকি কারিগরদের এবং যারা বাবিলের রাজার পক্ষে গিয়েছিল রক্ষী দলের সেনাপতি নবুজরদন তাদের বন্দী করে নিয়ে গেলেন। কিন্তু আঙুর ক্ষেত দেখাশোনা ও জমি চাষ করবার জন্য কিছু গরিব লোককে তিনি দেশে রেখে গেলেন। আমিন। আমিন। প্রিয় ভাই বোন যারা আমাদের জুমে ঢুকেছেন, যারা প্রথমবার, তারা হয়তো একটু বুঝতে পারবেন না, কিন্তু আমরা ঘটনাটা পড়ছি এবং জানি। এইখানে এই যে 39 অধ্যায়, জিরুমীয় 39 অধ্যায়, এই জিরুমীয় 39 অধ্যায়, জিরুমীয় চ্যাপ্টার 39, এখানে আমরা দুটো ঘটনা পড়লাম। একই ঘটনা, যে কিভাবে বন্দি করে রেখেছিল আর কিভাবে দেওয়াল ভেঙে তারা পালিয়ে গিয়েছিল। এবং আমরা 39-এর 1 থেকে পড়ছি, আমি পড়ছি এবং ব্যাখ্যা করছি, আর টানা পড়ার দরকার নেই, আপনারা শুনে নেন। হেডিং এ আছে, আমরা সহজ বাইবেল থেকে পড়ি, জেরুজালেম দখল করবার ঘটনা। এখানে দেখুন, জেরুজালেম এইভাবে দখল করা হয়েছিল। জিহুদার রাজা সিদিকিয়ের রাজত্বে 9ম বছরের 10ম মাসের বাবিলের রাজা নবুকদনেছর তার সমস্ত সৈন্যদল নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে এসে শহরটা ঘেরাও করে রাখলেন। সিদিকিয়ের রাজত্বের 11 বছরের 4th মাসের 9ম দিনে শহর লোক দেওয়ালের এক জায়গা ভেঙে ফেলা হলো। আমি দেখছিলাম এই যে 4th মাসে 9ম দিনের এই সবগুলো, এটা ডিসেম্বর বা নভেম্বর, জানুয়ারি, এর ভিতরে কোন একটা দিন এখানে আছে। এই 10ম মাসের বাবিলের রাজা, তাহলে সিদিকিয়ের রাজত্বের 9ম বছরের 10ম মাসে বাবিলের রাজা তার সমস্ত সৈন্যদল নিয়ে এই শহরটা ঘেরাও করলো। এই যে একটা পরিকল্পনা আপনার জীবনে, আমি আধ্যাত্মিকতার দিকে, যে আপনার জীবনে আপনি ঘেরাও হয়েছিলেন কোন একটা শয়তানের দ্বারা। এই ব্যাবিলন হচ্ছে শয়তানের প্রতীক, ব্যাবিলনের রাজা হচ্ছে শয়তান। হ্যাঁ, তা সে ঘেরাও হয়েছিলেন আপনাকে কোনোভাবে। বিশেষ করে আমাদের কিছু ভাই বোন আছে যারা বাংলাদেশ থেকে ঢোকে, তারা জন্মদার খ্রিস্টান, কিন্তু তাদের মধ্যে কিছু কুসংস্কার এবং কিছু জিনিস আছে যারা ওর থেকে বার হতে পারে না, কারণ ওদের বিশ্বাসটা ওই রকম নয়। যার ফলে ওদের ভিতরে কি মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফু, টুকটাক, বান মারা, এইসব তারা বিশ্বাস করে। ওই শয়তানের চালাকি তাদেরকে যেন ঘিরে রেখেছে। তারা অসুস্থ, তারা অসহায়, তারা আছে, কিন্তু ঈশ্বর তাদেরকে বার করতে চায়। ওই শয়তান ব্যাবিলন এসেছে এদেরকে ঘেরাও করতে, কিন্তু তার মধ্যে কিছু লোক, তারাও সেই দেওয়াল, অর্থাৎ তারা গসপেল শুনেছে এবং তারা সেখান থেকে বার হয়ে ঈশ্বরের কথা শুনেছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে পাস্টার, ভালো করে শুনবেন, যে পাস্টার, যে লিডার, সে হয়তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে মারা যায়। অনেক ঘটনা এরকম অনেক মন্ডলীতে আছে, পাস্টার মারা গেল কোন একটা রোগে, শয়তানের চক্রান্তে, আর তখন কেউ আর ওখানে থাকলো না, নষ্ট হয়ে গেল। এবং এই লোকেরা তিতর পিতর, যেটা হিন্দিতে বলে, এদিক ওদিক চাইচুট হয়ে গেল। কিছু লোক থাকলো ওই চার্চ দেখাশোনা করার জন্য, কারণ ওই যে ওদের আঙুর ক্ষেত দেখাশোনা করতে দিয়েছিল, এদেরকে ওরা রেখে দিল। তারপর মাঝে মধ্যে হয়তো অন্য কেউ পাস্টার বেশি একটু একটু করে প্রচার করে, আর তারপরে
আস্তে আস্তে ওরা হতাশা, নিরাশা, দুঃখ, ব্যথার মধ্যে দিয়ে যায়। এইখানে এই যে চতুর্থ মাসের নবম দিনে শহরের দেয়ালের এক জায়গায় ভেঙে ফেলা হলো, তখন ব্যাবিলের যে হ্যাঁ তখন ব্যাবিলের রাজ্যের সব রাজকর্মচারীরা, অর্থাৎ নেগাল, শরৎসর, সমগর্ভ, সক্রিয় নামে একজন প্রধান কর্মচারী, নেগাল শরৎসর নামে উঁচু পদের একজন কর্মচারী এবং ব্যাবিলের রাজার অন্যান্য সব কর্মচারী এসে মাঝ ফটক বসলেন। মাঝ ফটকে বসলেন। জিহুদার রাজা সিদিকিও তার সৈন্য তাদের দিকে পালিয়ে গেলেন। তারা রাতের বেলায় রাজার বাগানের পথ ধরে দুই দেওয়ালের ফটক দিয়ে শহর ত্যাগ করে অরাবার দিকে গেলেন। এখানে যদি জিহুদার রাজা সিদিকিও হয়, ধরে নেন পাঁচটার, আর এই যে শয়তানের এসে এদের নাম বলা হলো, এরা যে এদেরকে দেখেছে এরা পালিয়ে গেছে, লিডাররা পালিয়ে গেছে, পাঁচটারা সব পালিয়ে যাচ্ছে এরকম। কিন্তু আপনি যেহেতু একজন খ্রিস্ট বিশ্বাসী, আজকে আপনি সেই পাস্টার বা লিডার, সেই জন্য ছোটখাটো কোনো বিষয়ে আপনি পালাবেন না। আপনি শক্ত হয়ে, আপনি একদম বাক্যের উপরে নির্ভর করে বিশ্বাসে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। আমরা যদি এখানে দেখি, আমরা যদি দেখি তাহলে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো জিরমিয় তার 52 অধ্যায় 4 থেকে, আমি 16 পদ পড়তে বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি 27 পদ পর্যন্ত ক্লিয়ারলি এর ভিতরে সমস্ত কিছু লেখা হয়েছে, 27 পদ পর্যন্ত। যার ফলে তারা যখন এই শহর ত্যাগ করে পালিয়ে যাচ্ছে, আর এটা তো ঈশ্বরের পরিকল্পনা। কারণ আপনি আমি যখন খ্রিস্টান হয়ে, বিশ্বাসী হয়েও ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাচ্ছি, তখন ঈশ্বর ওই শয়তান নামক ব্যাবিলনদের যেমন এখানে এনেছিল জেরুজালেম দখল করার জন্য, ঠিক আমাদের জীবনেও রোগ, পীড়া, ব্যাধি, দুঃখ, ব্যথা, অভাব, লোন এইসব এনে আমাদেরকে হতাশা, নিরাশার মধ্যে দিয়ে যাবে। আর আমরা সবসময় একটা জর্জরিত ব্যাবিলের সৈন্যের দ্বারা, অর্থাৎ এই রোগবাদী দ্বারা আমরা বন্দী হয়ে থাকবো। কিন্তু তার থেকে বেরোবার হয়তো কোনো রাস্তা আপনি আমি পাচ্ছেন না। কিন্তু আজকে আপনাকে ঈশ্বর সুযোগ দিয়েছে, বাক্যের দ্বারা কেউ না কেউ আপনাদেরকে এই সুযোগটি নিতে পারে। কারণ কেউ না কেউ আপনি আপনার কাছে সত্য ঈশ্বরের বাক্য তুলে ধরেছে এবং আপনাকে উদ্ধার করার জন্য স্বয়ং ঈশ্বর সাহায্য করবেন, কিন্তু সময় লাগবে। ব্যাবিলনিয়ানরা দখল করেছিল বা এদেরকে নিয়ে গিয়েছিল, সেখানে বন্দি করে রেখেছিল 70 বছর। আপনার 70 না হলেও 5-7 বছর হয়তো আপনার জীবনে এরকম কষ্ট, দুঃখ মধ্যে দিয়ে আপনি যাবেন, কিন্তু নিশ্চিত পরের পথগুলো আপনি যখন দেখবেন, ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করে বার করে আনবে। এইখানে এই যে এরা পালিয়ে গেল রাতের বেলায়, কিন্তু ব্যাবিলীয় সৈন্যরা তাদের পিছনে তাড়া করে জিরিহের সমভূমিতে সিদিকিয়ে ধরে ফেললো। দেখুন, পাঁচটার সমেত সব যেন বিশ্বাসীরা পালিয়ে যাচ্ছে, কিন্তু সে পাঁচটাকে ধরে ফেললো। উদাহরণ দিচ্ছে এখানে, ধরে ফেলে, দেখুন শয়তানের চালাকি, এখন যে বর্তমান পরিস্থিতি আপনি দেখুন, তারা তাকে ধরে হামাত দেশের রিবলাতে ব্যাবিলের রাজা নবুকনেসরের কাছে নিয়ে গেল। নবুকনেসর তার শাস্তির আদেশ দিলেন। তাহলে যদি আপনাদের পাঁচটাতে শাস্তির আদেশ দিচ্ছে, এবং আপনারা তখন কি করবেন? স্থির হয়ে বিশ্বাসীরা কি করা উচিত? ব্যাবিলের রাজা রিবলাতে সিদিকিয়ের চোখের সামনে তার ছেলেদের মেরে ফেললেন এবং জিহুদার সমস্ত রাজকর্মচারীদের মেরে ফেললেন। এখানে আপনার হয়তো খারাপ লাগতে পারে, পাস্টারের ছেলেদেরকে মারছে। এর কারণটা কিন্তু একদিনে এই ঈশ্বরের বা এই ব্যাবিলনে আসেনি। কারণ এই যে তার ছেলেদের মারলো, এটা লেখা ছিল, এটা বলা ছিল, এটা হবেই। কারণ সে এমন অন্যায় করতে করতে এই জায়গায় পৌঁছিয়েছে। প্রিয় ভাই বোন, একদিনে ঈশ্বর আপনাদের আমাদেরকে রোগ ব্যাধি বা এরকম হঠাৎ করে কিছু দেয় না। তার কোনো বিহাইন্ড কিছু হয়তো ঘটনা থাকতে পারে, যেটা আপনি আমি হয়তো অজান্তে গ্রামের বা আমরা অবুঝ, কিন্তু ঈশ্বর
আমাদেরকে তার পথে আনার জন্য অনেক পরিকল্পনা করে, যার ফলে আপনি আমি অনেক সময় বুঝতে পারি না, যার ফলে আমরা হতাশা নিরাশার মধ্যে দিয়ে যাই। কিন্তু এইখানে ব্যাবিলনীয়দের প্রতি ঈশ্বর সহায় করছে ইসরায়েলীদের সাহায্য করার জন্য। কারণ ইসরায়েল আর জিহুদা ঈশ্বরের আপন লোক। আমরা আগের সব বইগুলোতে পড়েছি, বারবার বারবার ভাওবাদী নবীদের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ঈশ্বর যে আমি তোর বাবা, অর্থাৎ সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা। হে ইসরায়েল, হে আমার সন্তান, হে আমার প্রথম জাত। কিন্তু তারা ফেরেনি, জিহুদা ফেরেনি, যার ফলে জিহুদা এবং ইসরায়েলকে আসিরিয়া এবং ব্যাবিলন, এই দুই শত্রু দেশ এসে তাদের দখল করলো এবং তাদের প্রতি এরকম নির্মম অত্যাচার করলো, যেটা আমরা এখন দেখলাম যে এইটার জিহুদার রাজা এবং তার সন্তানদের চোখের সামনে, জিহুদা রাজার চোখের সামনে তার সন্তানদের মেরে ফেললো। এই ঘটনাটা কখন ঘটে? যখন সন্তানেরা না শোনে বাবার কথা, বা অরিজিনাল বাবার কথাও শুনলো না এবং ঈশ্বরের কথা শুনলো না, তখন এই ঘটনা। তারপরে দেখো সাত পথ কি ঘটনা ঘটছে। তারপর তিনি সিদিকে চোখ তুলে ফেলে তাকে ব্যাবলে নিয়ে যাওয়ার জন্য ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলেন। এই ঘটনা আমাদেরকে শেখায়, ব্রোঞ্জের শিকল হচ্ছে আর একটা, দেখুন আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে কোন একটা চিন্তা ভাবনা, কোন একটা ভারী বোঝা, কোন একটা বলতে গেলে রোগ, অভাব, লোন। আপনি কারোর কাছে টাকা ধার নিয়েছেন, শোধ দিতে পারছেন না, তারপরে সুদের পর সুদ বেড়ে যাচ্ছে। এগুলো লোহার শিকলের মতো আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। প্রিয় ভাই বোন, আপনি আমি, আপনার নিজের অভিজ্ঞতা হয়তো অনেক আছে, আপনি বলবেন। সেই জন্যে আপনার আমার কি করণীয়, আপনার আমার কি ইচ্ছা, ঈশ্বর আগেই বলে দিয়েছে, কিন্তু আমরা তার কথা না শুনে নিজেদের মতো চলার চেষ্টা করেছি। এইখানে সাত পদে আমরা যদি দেখি সাত পদ, তাহলে সেখানে কি আছে? সাত পদে সুন্দর কথা লেখা আছে যে তারপর সিদিকে চোখ তুলে ফেলা হলো, তাকে ব্যাবিলে নিয়ে যাওয়ার জন্য ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলেন। আমরা যদি জিহিকেল তার 12 অধ্যায়ের 13 পদ পড়ি, জিহিকেল 12 অধ্যায়ের 13 পদ, কেউ একজন পড়ুন। যে কেউ পড়তে পারেন, জিহিকেল জিকেল 12 অধ্যায়ের 13 পদ। তারপর আমি তার জন্য জাল পাতবো আর সে আমার ফাঁদে ধরা পড়বে। আমি তাকে বাবিলীয়দের দেশ বাবিলে নিয়ে যাব, কিন্তু সে তা দেখবে না, সেখানেই সে মারা যাবে। আমিন। হ্যাঁ, এই দেখবে না কথার মানে কি? যেহেতু তার চোখ তুলে ফেলা হয়েছে, সে তো দেখতে পাবে না, আর তারপর সেখানে মারা যাবে। প্রিয় ভাই বোন, আপনার জীবনে আমার জীবনে অনেক ঘটনা ঘটে যা আপনি আমি হয়তো বুঝতে পারি না, কিন্তু আপনার জীবন আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যা বাস্তবে কঠিন সময়ে হয়তো আপনি, এই যে সিদ্দিকীয়, সে তারপরে কি হলো, হতাশ হয়ে গেল, সে দেখতে পেল না তার ছেলেরা মারা গেছে, আস্তে আস্তে সে অসুস্থ হয়ে মারা গেল। আমাদের জীবনে এই আধ্যাত্মিকতা মৃত্যু ঘটে, যেটা আমরা বারে বারে দেখতে পাই। কোন একটা ঘটনা, উদাহরণ, আপনার স্বামী মারা গেছে, আপনি বারবার বারবার প্রার্থনা চেয়েছেন ঈশ্বরের কাছে, কিন্তু সুস্থ হচ্ছে না। তারপর আস্তে আস্তে হয়তো দেখা যাচ্ছে তিনি মারা গেছেন। তখন আপনি কি করলেন? হতাশাগ্রস্ত হয়ে গেলেন। তারপর চার্চে, আপনি খ্রিস্টান কিন্তু আপনি চার্চে মাঝে মধ্যে যান যান না। তারপর একদিন আপনার এমন অবস্থা হলো, কেঁদে কেঁদে চিন্তায় 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 আপনিও শেষ হয়ে গেলেন। কিন্তু আপনার জীবনে সেই হতাশাটা থেকে আপনি আর বার হতে পারলেন না। বা আমি যেটা বললাম যে স্বামী বা স্ত্রীরও হতে পারে এরকম, স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গেল বা তার ছেলেরা মারা গেল, সে এখন হতাশা নিরাশা দুঃখ ব্যথা নিয়ে চলতেই থাকলো। ঠিক তেমনি ভাবে এই সিদ্দিকীয় জীবনে যেমন ঘটেছে,
আমার আপনার জীবনে অনেক সময় এরকম ঘটনা ঘটে। এক সেকেন্ড, এক সেকেন্ড। সেই জন্যে আপনাকে আমাকে দেখতে হবে যে ঈশ্বর কিভাবে এই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না, যার ফলে এখানে 7 পদের অনুসারে যে তিনি তাকে বেঁধে নিয়ে চলে গেল, সেখানে মারা গেল। তা এই আমাদের জীবনে এরকম কিছু হয়তো হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে না, কিন্তু হতাশা নিরাশা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে রেখেছে, যেখান থেকে আমরা আর বাড়তে পারিনি। বয়সের সাথে সাথে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনির সামনেই আমরা হয়তো অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই, তারপরে বিশ্বাসী হয়েও মারা যায়। সেই জন্য দেখুন, ব্যাবিলিয়ারা রাজবাড়িতে লোকেদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিল এবং জেরুজালেম দেওয়াল ভেঙে ফেললো। চিন্তা করুন, এই রাজবাড়ির দেওয়াল ভাঙা মানে কি বলুন তো? এই যে বিল্ডিং, এটার থেকেও বেশি আপনার আধ্যাত্মিকতাটা নষ্ট করে দিল। আপনি নিজেকেই শেষ করে দিচ্ছেন, কারণ ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক রাখার সেই পরিস্থিতিতে নেই। আপনি অভিমানে, দুঃখে, ব্যথায় অনেক সময় আপনার নিজেকে নিজেই পুড়ে যাচ্ছেন, ভিতরে আগুন লাগানো হলো পুড়ে যাচ্ছে। সেই সময় যারা শহরে গিয়েছিল, যারা ব্যাবিলের পক্ষে গিয়েছিল, দেখুন এইবারে কিছু লোক তার শয়তানের আধিপত্য স্বীকার করে তারা ওখান থেকে চলে যাবে, কিন্তু তারা হয়তো ভালো আছে সুস্থ আছে বলবে, কিন্তু বাকিরা কিন্তু যারা ঈশ্বরের বিরুদ্ধে ব্যাবিলের বিরুদ্ধে গেছে, তারা কিন্তু এখানে কষ্ট ব্যথা দুঃখ পাচ্ছে। যারা পক্ষে তাদেরকে ধরে নিয়ে গেছে, ওখানে রাখবে, খাটাবে, 70 বছর রাখবে, কিন্তু যারা যায়নি তাদেরকে এখানে রেখে যাবে গরিব অসহায়, এবং তাদেরকে চাষবাস করাবে, তাদেরকে কিছু করাবে। আমরা আগের দিন দেখছিলাম যে আঙুর ক্ষেত চাষ করতে হবে বা এই করতে হবে, এটা একদিকে ভালো। ওখান শক্তিহীন কিছু গরিব লোকেদের জিহুদা দেশে রেখে গেলেন। সেই সময় তিনি তাদের আঙুর ক্ষেত ও জমি দিয়ে গেলেন, অর্থাৎ বাকিদের নিয়ে গেলেন জওয়ান, যারা যারা হৃষ্টপিষ্ট সুন্দর দেখতে, তাদেরকে নিয়ে গেল। ওই যে ড্যানিয়েলকে নিয়ে গিয়েছিল, মনে আছে তো? আর বাকিদের এখানে রেখে গেল, এরা ওই চাষবাস করুক। ব্যাবিলের রাজা নবুকনেসর জিরমিয়ের বিষয়ে রাজার রক্ষী দলের সেনাপতি নবুসরকে এই আদেশ দিলেন, তাকে নিয়ে তার দেখাশোনা করবে, তার কোনো ক্ষতি করবে না, এবং তিনি যা বলেন তা করবে। অর্থাৎ ব্যাবিলের রাজা নবুকনেসর জিরমিয়ের বিষয়ে রাজা, দেখুন জিরমিয়ের বিষয়ে বললেন, কাজে রক্ষী দলের সেনাপতি নবুসরদন নবুসরবন নামে একজন প্রধান কর্মচারী, নেগাল শারত নামে একজন উঁচু পদের কর্মচারী, ব্যাবিলের রাজার অন্যান্য সব উঁচু পদের কর্মচারীরা লোক পাঠিয়ে পাহারাদার উঠোন থেকে জেরেমিয়াকে বের করে আনলেন। জেরেমিয়াকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার অকিমের ছেলে গলদিয়ের হাতে দিলেন। অকিহাম ছিল সফনের ছেলে, জেরেমিয়া তার নিজের লোকেদের মধ্যেই রইলেন। এই যে ঘটনাটা দেখুন, এখানে আমরা যেভাবে দেখছি, এইভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে ঈশ্বর আপনার প্রতি আমার প্রতি নজর রেখেছে। যেমন জেরেমিয়া বন্দি আছে, হঠাৎ করে তো তাকে মেরে দেয়নি, বা তার বিষয়ে হয়তো ঈশ্বর এই ব্যাবিলনের রাজা বা তাদের সেনাপতি, বর্তমানে আমরা যদি দেখি তাহলে আমাদের হয়তো এসডিও বিডিও
বা ডিএম তাদের দ্বারাই এরকম কাজ করাচ্ছে ঈশ্বর, যে ওকে বার করে আনো, অমুক জেলে বন্দি আছে, অমুক জায়গায় আছে, তাকে বার করে এনে এইগুলো করা উচিত। আমরা যদি 15 পদে দেখি, 16 পদে, তাহলে কিন্তু 16-17 পদে, তাহলে কিন্তু সরি, জিরুমিয়া, হ্যাঁ 16-15 পদ, জিরুমিয়া যখন পাহারাদারদের উঠোনে বন্দী ছিলেন তখন সদাপ্রভুর বাক্য দেখুন এখানে তার কাছে প্রকাশিত হয়েছিল। কুশীয় এবদ লোক মেলকের কাছে গিয়ে বলো যে ইসরায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, মঙ্গল দিয়ে নয় বরং অমঙ্গলের মধ্যে দিয়ে আমি এই শহরের বিরুদ্ধে আমার বাক্য সফল করতে যাচ্ছি। দেখুন অনেক ক্ষেত্রে এরকম হয়, মঙ্গল দিয়ে নয় অমঙ্গল দিয়ে বাক্যটা ফলবে, কাজটা হবে, কিন্তু আপনাকে সোজা কথা বললে আপনি শুনবেন না। সেই জন্য হয়তো ভুল পথে অনেক সময় ঈশ্বর আমাদেরকে প্রজ্ঞা দেন, আর তখন আপনি বলেন হ্যাঁ এটা হয়েছিল বলে আমার জীবনে আশীর্বাদ। যেমন আমি একদিন বলেছিলাম, এই করোনা এসেছিল বলে আমাদের জুম চালু হয়েছে। করোনায় অনেকের হয়তো কষ্ট হয়েছে, কিন্তু আমার জীবনে আশীর্বাদ এসেছিল। ভালো করে বুঝবেন, করোনায় আমার জীবনে আশীর্বাদ এসেছিল, অনেক কিছু থেকে আমি বুঝতে শিখেছি এবং অনেক আশীর্বাদ আমরা পেয়েছি। সেই জন্য এই করোনা দিয়ে হয়তো একটা উদাহরণ দেওয়ার জন্য ঈশ্বরের আশীর্বাদ, আপনার ছেলে বা মেয়ে অসুস্থ, এটা হতে পারে আপনার ঈশ্বরের কারণ, ঈশ্বরের আশীর্বাদ। কারণ ওই ছেলে মেয়ের দ্বারা হয়তো আপনি আরো ঈশ্বরের কাছে আসছেন, নইলে আপনি হয়তো অনেক দূরে যেতেন। আমি কয়েকজনকে চিনি যারা ওই ছেলে মেয়ে অসুস্থ বলে তারা এই প্রভুতে এসেছে এবং তারা প্রভুতে বৃদ্ধি পাচ্ছে, ছেলে মেয়েরা এখন ভালো আছে। আমাদের ভাই শুভেন্দু, নামই বলে দিলাম, ও অসুস্থ হয়েছিল কোনো কারণে, সেই জন্য ভেলুরে এসেছিল, সেখান থেকে আমার পরিচয় হয়েছিল। তারপরে ও বাড়ি চলে গেছে, একটু একটু যোগাযোগ ছিল। তারপর দেখুন আজকে এই পেশেন্ট ছিল, ওর বয়স কিন্তু বেশি নয়, আপনারা হয়তো অনেক মনে করেন বয়স বেশি নয়, 32 হয়তো হাইয়েস্ট, কিন্তু ও আজকের পেশেন্ট থেকে পাস্টার হয়ে গেছে, যে আমাদের লিড দিচ্ছে। এটা তো মস্ত বড় উদাহরণ, কারণ ও কিন্তু খুব শরীর খারাপ নিয়ে এই ভেলুরে এসেছিল। আমি দেখতাম যখন আমরা প্রচার করতাম বা মিটিং করতাম, ওর সামনে বসে থাকতো, হ্যাঁ ওর মাও থাকতো ওর সাথে, অসহায় কষ্ট। কিন্তু আজকের সেই ভাইটি আমাদের সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের যারা আপনারা চেনেন জানেন যে সে কিভাবে আমাদেরকে সাহায্য করে মিনিস্ট্রিতে। ঠিক তেমনি ভাবে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। আমাদের আর এক বন্ধু আছে, সে ভেল্লোরেই থাকবে, সে ক্যান্সার নিয়ে, লিভার ক্যান্সার নিয়ে এসেছিল ভেল্লোরে, মাত্র 6,500 টাকা নিয়ে। তার বাড়ির লোকেরা তাড়িয়ে দিয়েছিল যে তুই মরে যাবি তো ভেল্লোরে যে মারে, এরকম ভাবে বলতো তাকে। আর তারপরে এখানে এসে সে একাই এসেছিল, আস্তে আস্তে ডাক্তার দেখালো, ডাক্তারদের সাথে পরিচয় হলো। হ্যাঁ, সে কট্টর ঈশ্বরের বিরুদ্ধে ছিল, কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে সে ঈশ্বরের বাক্য তার মধ্যে গেল, সে সম্পূর্ণ সুস্থ। ওই 6,500 টাকায় তার এখানে তার ছেলে মেয়ে, আর তার কি বলবো, ওই যে 5-6 বছর পরে সে যখন সুস্থ হয়ে গেল, সে ফোন করে তার স্ত্রীর সাথে কথা বললো, তারা ভ্যালিতে আসলো, তার ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করেছে, তারা বড় বড় পোস্টে কাজ করছে, সেখানে প্রায় 1 কোটি টাকার বাড়ি করেছে। হ্যাঁ, সে অনেক কিছু করছে, আমাদের জুমের অনেকে চেনে, আমরা জানি। সেই জন্য পেশেন্ট থেকে সে এখন পাস্টার হয়ে গেছে। প্রিয় ভাই বোন, হয়তো এই যে বললো না যে হয়তো নেগেটিভ থেকে পজিটিভ ঈশ্বর আপনাকে পূর্ণ করতে যাচ্ছে, কিন্তু আমি তোমার উপরে উদ্ধার করব যাদের তুই ভয়, তাদের হাত থেকে তোমাকে দেওয়া হবে না। আমি নিশ্চয়ই তোমাকে রক্ষা করব, তোমাকে মেরে ফেলবো না, বরং তুমি কোনো মতে তোমার প্রাণ রক্ষা করবে, কারণ তুমি আমার উপর নির্ভর করেছো। আমি সদাপ্রভু এই কথা বলছি। আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা একটু বাক্য থেকে দেখি। আমরা 14 পদ, 14 পদে দেখুন এই যে কথাটা বলা হয়েছে 14 পদে, যে কি হবে সেখানে দেখুন 14 পদ, যে 13-14 একসাথে আছে, এখানে যে ঘটনাগুলো আছে
সেটা দেখুন আগেই বলা হয়ে গেছে, আপনারা কেউ পড়ুন। জিরোমীয় তার 26 অধ্যায়ের 24 পদ, জিরোমীয় 26 অধ্যায়ের 24 পদ পড়ুন। কিন্তু জিরমিয়া 26 অধ্যায় 24 পদ। কিন্তু শাফনের ছেলে অহিকাম জিরমিয়ের পক্ষে ছিলেন, তাই জিরমিয়কে মেরে ফেলবার জন্য লোকদের হাতে দেওয়া হয়নি। আমেন। আমিন। এবং 17 পদের রেফারেন্স ওই একই রকম, 38 অধ্যায়ের 7 থেকে 13 পদ, 38 অধ্যায় 7 থেকে 13 পদ, জিরোমীয় 38 অধ্যায় 7 থেকে 13 পদ, 17 পদের রেফারেন্স। কিন্তু জিরমিয়া 38 অধ্যায় 7 থেকে 13 পদ। কিন্তু রাজবাড়ির একজন কর্মচারী কুশীয় এবত মেলক শুনতে পেলেন যে জিরমিয়কে কুয়াতে ফেলে দেওয়া হয়েছে। রাজা তখন বিন্যামীন ফটকে বসেছিলেন। এবত মেলক রাজবাড়ি থেকে বের হয়ে রাজাকে গিয়ে বললেন, হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা নবী জিরমিয়ের প্রতি যা করেছে তা অন্যায়। তারা তাকে কুয়াতে ফেলে দিয়েছে, তিনি সেখানে খিদে মারা যাবেন, কারণ শহরে আর রুটি নেই। তখন রাজা কুশীয় এবার মেলককে এই আদেশ দিলেন, তুমি এখান থেকে 30 জন লোক সঙ্গে নাও এবং নবী জিরমিয়াকে তুলে আনো, যেন তিনি মারা না যান। তখন এবার মেলক সেই লোকদের সঙ্গে নিয়ে রাজবাড়ি ধনভাণ্ডারের নিচে একটা ঘরে গেলেন। তিনি সেখান থেকে কতগুলো পুরানো ও ছেঁড়া কাপড় নিয়ে সেগুলো দড়ি দিয়ে সেই কুয়োর মধ্যে জিরমিয়ের কাছ নামিয়ে দিলেন। কুশীয় এবার মেলক জিরমিয়াকে বললেন, এই পুরানো ও ছেঁড়া কাপড়গুলো আপনি আপনার বগলে দিন, যাতে আপনি দড়িতে ব্যথা না পান। জিরিমিয় তাই করলেন। তখন তারা দড়ি দিয়ে তাকে টেনে সেই কুয়া থেকে তুলে আনলো। এরপর জিরিমিয় পাহারাদারদের উঠানেই রইলেন। আমেন। তাহলে ওই 17 পদে কি ছিল? কিন্তু কিন্তু আমি তোমাকে উদ্ধার করব, যাদের তুমি ভয় করো তাদের হাতে তোমাকে দেওয়া হবে না। প্রিয় ভাই বোন, এই কথাটা আপনি বুঝেন যে আপনাকে আমাকে ঈশ্বর উদ্ধার করবে। ওই যে আগে যে 38 পদে, ওই যে 38 অধ্যায়ে যে পড়লাম 7 থেকে 13, যে তাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সে ওখানে শুকনো কুয়োর মধ্যে সে কাদা মাটিতে, মানে জল ছিল না কিন্তু কাদা মাটিতে সে একটু কষ্ট পাচ্ছিল, কিন্তু কিভাবে সেই রাজা তাকে উদ্ধার করলেন এবং তাকে কিভাবে রাখলেন। আহ আপনারা অনেকে যারা একটু খবর দেখেন, নেপালে কিভাবে, নেপাল থেকে না তিব্বত থেকে, চায়না থেকে তিব্বত হয়ে নেপাল হয়ে ভারতে ঢুকেছে, মানে কাল রাত্রি বা আজকে ওই কাদামাটি জল, পাহাড় তো পাহাড়ে সে জল কোনোভাবে ড্যাম ফেটে গেছে, আর হু হু করে হাজার হাজার লোকের ঘর বাড়ি, যারা পাহাড়ে থাকে জানেন যে একটা নালা আছে, নদী, নদীর সাইডে সব ঘর করে থাকে, আর সেই কাদামাটিমাটা জল এসে কিভাবে হাজার হাজার লোকে, লক্ষ লক্ষ লোকের ঘর বাড়ি ভেঙে দিয়েছে এবং তারা জলের তোড়ে ভেসে গেছে। কষ্ট, ব্যথা, বেদনা, কিন্তু এগুলো প্রাকৃতিক বিপর্যয়, কোনো না কোনো একটা ঘটনার ফলে। তাহলে এত লোক, জল নেই কিন্তু কাদা মাটিতে লোকে মারা গেছে, ঘর বাড়ি। আমি কালকে দেখছিলাম একটা হাতি কাদায়, দেখতে পাচ্ছে না, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ছোট ছোট ভিডিও দেখাচ্ছে। কিন্তু এইখানে জেরেমিয়ার ক্ষেত্রে দেখুন, বাস্তবে তাকে এরকম ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এই যেটা আমাদের বোন আর্জিনা পড়লো, যে সেখান থেকে কিভাবে কাপড় চোপড় দিয়ে তাকে তুলে আনা হলো। প্রিয় ভাই বোন, আপনাকে ঈশ্বর ঠিক এইভাবে হয়তো কোনো না কোনো উপায়ে, কারো না কারো দ্বারাই আপনাকে উদ্ধার করে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে এরকম ঘটনা ঘটায়। কিন্তু আপনি হয়তো এটাকে নেগেটিভ ভেবে নেন, কিন্তু এটা ঈশ্বরের পজিটিভ। আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, যারা যারা দুঃখ পান, তাদের ছেলেমেয়েরা অসুস্থ, বা সে নিজে অসুস্থ, বা কেন আমার এত অভাব, এগুলো ঈশ্বরের অনেক সময় আশীর্বাদ। তার প্রমাণ আমি দিচ্ছি। এক রাজা তাকে
রাজার আর একজন ব্যক্তি, তার একজন মন্ত্রী বা তার সভাসদ একজন গেছে জঙ্গলে। এখন সে জঙ্গলে যে পথ হারিয়ে ফেলেছে, তখন রাজা দস্যুদের কবলে পড়েছে। এগুলো তো গল্প, উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। সেই দস্যুদের কবলে পড়ে দস্যুরা বলছে, বা সেই সেই যে রাক্ষস ধরে নেন সেরকম বলছে, ও আমরা তো মানুষকে খুঁজে পেয়েছি, একে আমরা ওদের সব দেবতার বা অস্ত সে বলি দেবে। এখন বলি দেওয়ার নিয়ম হচ্ছে, বাইবেলও আছে, হৃষ্টপুষ্ট যার কোনো খুঁত নেই সেরকম ব্যক্তিকে বলি দিতে হবে। যার ফলে রাজার সব চেক করে দেখলো রাজার আঙুলে একটা কাটা। কিন্তু ওই রাজা যখন রাজ দরবারে ছিল, তার আঙুল যখন কেটে গিয়েছিল, ওই যে ব্যক্তি তার সাথে গেছিল সে বলেছিল, ঈশ্বর যা করে ঠিক করেছে, ভালো হয়েছে, এরকম বলেছিল। কিন্তু রাজা তাতে রেগে গিয়ে তাকে জেলে বন্দি করেছিল। হ্যাঁ, আমার আঙুল কেটে গেছে, তুমি বলছো ভালো, কোনো অসুবিধা নেই, মঙ্গল হয়েছে। তারপরে সে তাকে অনেকদিন পরে বিপদে পড়েছে, তাকে ছাড়িয়ে নিয়ে দুজনে জঙ্গলে গেছে। যাওয়ার ফলে রাজাকে ধরে ফেলেছে। আর এই যে সওদাসাদ, সে খুঁজে খুঁজে পায়নি, সে ফিরে এসছে একটা জায়গায় যেখানে তারা বসেছিল। আর তারপর দেখলো অবশেষে রাজা হাঁপাতে হাঁপাতে এসছে। কারণ তাদের যে নিয়ম অনুসারে যে খুদ ব্যক্তিকে সে বলি দেওয়া যাবে না, অতএব তাকে বলি দিল না। এবার এসে বলছে, সেই সভাসদকে পেয়ে বলছে, তুমি ঠিক বলেছিলে, তোমাকে আমি এখন পুরস্কৃত করব, কারণ তোমার এই কাজের জন্যে, কথার জন্যে আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজকে রে আমার প্রাণটা বাঁচলো আমি আঙুলের জন্য, আর নইলে হয়তো আমি ওখানে মারা পড়তাম। অর্থাৎ এর থেকে কি বুঝতে পারলেন আপনি আমি? ছোটখাটো রোগ ব্যাধি বা কোনো কিছু, ছেলে মেয়ের অসুস্থতা বা কোনো কিছু, আপনার স্বামীর অসুস্থতা, আপনার নিজের অসুস্থতা, আজকে আপনাকে ঈশ্বরের পথে এনেছে আপন করার জন্য। আর নইলে হয়তো আপনি উদ্যমে, আপনি আনন্দে, আপনি এইরকম ভাবে ঘুরে বেড়াতেন, ঈশ্বরকে জানতেন না, সম্মান দিতেন না, হয়তো আপনার জীবন কোথায় না কোথাও চলে যেত। যার ফলে সবসময় যেটা ঘটে তা নয়, কিন্তু এটা বাস্তবে রাজার গল্পটা থেকে আপনি এই শিক্ষাটা নিতে পারেন। অনেক সময় ঈশ্বর আপনাকে ভালোবাসে, কিন্তু ওই যে যখন সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা একটু বেঁকাতে হয়, যে কথাটা আছে, সেই ক্ষেত্রে হয়তো ঈশ্বর এরকম করেছে। যার ফলে এখানে কোনো দুঃখ বা কষ্ট পাওয়ার দরকার নেই। আপনি আমি জেরেমিয়ার ক্ষেত্রে দেখুন তার কষ্ট, আপনি পৌলের ক্ষেত্রে দেখুন তার কষ্ট, আপনি যিশুর ক্ষেত্রে দেখুন তার কষ্ট। ঈশ্বরের সন্তানরা সরাসরি কেউ নির্বিঘ্নে নিরাপদে ঘুমাতে পারেনি, তাদের কোনো না কোনো ভাবে কষ্ট দুঃখ ভোগ করতে হয়েছে। আপনি যদি বায়োগ্রাফি অফ ডক্টর উইলিয়াম ক্যারির বায়োগ্রাফি পড়েন, আপনি বুঝতে পারবেন এই উইলিয়াম ক্যারির বায়োগ্রাফি, সেখানে সে বাইরের দেশ থেকে এসে এখানে থাকতো, মিনিস্ট্রি করতো, তার উপরে অনেক রকমের অত্যাচার, জোরদার জমিদারদের অত্যাচার, ব্রাহ্মণদের অত্যাচার, তার মাথা ফাটিয়ে দিয়েছে। এক এক হাতে তার বাচ্চা ছেলে মারা গেছে কলেরায়, তাকে কবর দিচ্ছে পাশেই। সেখানে দেখা যাচ্ছে সতীদাহ প্রথা, সে যখন গেছে ঠেকাতে, হ্যাঁ, তাকে মারা হয়েছে, তার নিজের হাতে কবর দিচ্ছে, কেউ তার সাথে নেই, এবং তার কত কষ্ট। কিন্তু তার ভেতর থেকে যোদ্ধার জমিদাররা অনেক তার উপর অত্যাচার করেছে। আমরা নাটকে দেখি যে আমাদের এখানে হয় অনুষ্ঠান নভেম্বরের 11 তারিখ প্রতি বছরই, অ্যারাইভাল ডে অফ উইলিয়াম রেভারেন্ড ডক্টর উইলিয়াম ক্যারি। প্রিয় ভাই বোন, তার অত্যাচারের জন্য তাকে তার যে অত্যাচার, তিনি যে অত্যাচারিত হয়েছিল, যার ফলে আপনি আজকে বাংলা বাইবেল পড়তে পারছেন। তিনি একজন মুচি ছিলেন, চর্মকার। হ্যাঁ, তাকে কেউ পছন্দ করতো না ওই এলাকায় তখনকার যুগে। আর আমাদের ভাই শুভেন্দু দেখবে আমাদের গ্রুপে দিয়েছিল, সবার কাছে যায়নি, তিনি কি কি করেছেন আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য। তিনি রেল ইঞ্জিন, খবরের কাগজ, চাষবাস, এই যে মডার্ন আমরা চাষবাস করি, সব প্রায় তারই আবিষ্কার। এবং তিনি অনেক কিছু করে আমাদের ভারতীয়দেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে। আজকের আপনি আমি হয়তো সামান্য কিছু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু এটা হবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে, আমার জীবনে। তাই এই যে গল্পটা পড়লেন, যে সিদ্দিকীকে ধরা হলো, তার ছেলেদের তার সামনে মারা হলো, তার চোখ তোলা হলো,
বন্দি করে সেখানে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি মারা যাবেন ভবিষ্যৎবাণী বলা হলো। জেরেমিয়া বিপদে ছিল, তাকে ব্যাবিলের রাজা আর তার সভাসদরা তাকে উদ্ধার করে রাখলো এবং তাকে তার বাড়িতে পাঠানো হলো। আজকের আপনি আমি আধ্যাত্মিকতার দিক থেকে যদি এরকম কোনো জায়গায় বন্দি থাকি, ঈশ্বর কোন এভাঞ্জেলিস্ট, কোন পাস্টার যে আপনাকে চেনে না, তার দ্বারা আপনাকে উদ্ধার করবে এবং আপনাকে সঠিক জায়গায় রেখে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাবে। সেই জন্য আসুন, যদি এর থেকে আপনার কোনো প্রশ্ন বা বোঝার থাকে, এই যে বাক্যগুলো খুব যে আপনার জীবন আমার জীবনে যে টানা যেমন অন্যান্য গল্প পড়লে সেরকম নয়, কিন্তু এর ভিতর থেকে আপনাকে আমাকে কিছু শিখতে হবে, আপনার জীবনের সাথে কম্পেয়ার করে, মন্ডলীর সাথে কম্পেয়ার করে এবং এগিয়ে যেতে হবে। এই যে জেরেমিয়া আর এই যে রাজাবলী, বংশাবলী, এই বইগুলো রাজাদের ব্যাপার, ইসরায়েল জাতির ইতিহাস, অর্থাৎ খুব টানা পড়লে যে ভবিষ্যতের কথা যেগুলো বোঝা যাবে নয়, কিন্তু তার থেকে যতটুকু আমরা সারাংশ পারি, বুঝি, চিন্তা করি, অ্যাপ্লাই করি, কাজে লাগাই। ঈশ্বরের ধন্যবাদ হোক। যদি আপনারা কেউ কিছু বলতে চান বলুন, তারপর আমরা পরে এই মুক্তিটা আপনি আমি দেখুন, আমরা অনেক সময় বন্দি থাকি বিভিন্ন অভাব অনটন, রোগ পীড়া বাড়িতে, এবং অনেক সময় আমাদের বিভিন্ন এক সেকেন্ড শুভেন্দু, তুমি কিছু বলো। আমি 2 মিনিট একটু দাও আমার সময়, আমার একজন এসছে বাড়িতে, তুমি কিছু বলো। তাই আমরা জিরোমিও 40 অধ্যায় পাঠ করলাম। এখানে জিরোমিয়ের মুক্তি লাভের বিষয়ে আমাদের যারা ঈশ্বর প্রকাশ করছেন। জেরুজালেমের জিহুদার, যেটা এক পদে বলছে, জেরুজালেমের জিহুদার সব বন্দীদের বাবিলে নিয়ে যাবার সময় বাবিলে রাজা রক্ষী দলের সেনাপতি নবুসর্দান তাদের সঙ্গে জিরোমিয়কে শিকলে বেঁধে নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি রমা থেকে জিরোমিয়কে ছেড়ে দিলেন। এরপর সদাপ্রভু জিরোমিয়ের কাছে কথা বলেছিলেন। তাহলে সমস্ত জিহুদি জাতির সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত জিহুদি জাতির সাথেও জিরোমিয়কে নিয়ে যাওয়ার পরিকল্পনা, যেটা মানে নবুকদনেছর তাদের সৈন্যদল বা সেনাপতিদের যে হুকুম বা আদেশ দিয়েছিলেন সেই বিষয়। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এখানে কিন্তু জিরোমিয় কিন্তু মাঝপথ থেকে, যেটা রামা থেকে জিরোমিয়কে ছেড়ে দেওয়া হলো। তাই ঈশ্বরের পরিকল্পনায় যখন তিনি ফিরে এলেন, তার অন্তরে বা তার মধ্যে ঈশ্বর কথা যেটা বললেন সেটা এখানে 2 পদে প্রকাশ করছে যে জিরোমিয়কে ছেড়ে দেওয়ার সময় নবুসর্দান তাকে বলেছিলেন, আপনার ঈশ্বর সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে এই ধ্বংসের কথাই বলেছিলেন। দেখুন এখানে হ্যাঁ শুভেন্দু দা, হ্যালো শুভেন্দু দা, একটু ধীরে ধীরে বলো না, বোঝা যাচ্ছে না ক্লিয়ার। তাহলে বকুলদি বলো, আমার নেটওয়ার্কের ইস্যু। দাদা আমরা তো শুনতে পাচ্ছি, হয়তো ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। না আমরা শোনা তো তো শুনতে যাচ্ছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের তো ঠিক আমাদের ঠিক সমস্যা আছে, হচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা একটু এক ধীরে পদে ধীরে যেটা দেখলাম, জিরোমিয়ের মুক্তি লাভ। জিরোমিয় কিভাবে মুক্ত হলেন, আমাদের মনে যদি প্রশ্ন আসে, সহজ করে আমরা যদি দেখতে যাই, এখানে জিরোমিয় কেন কিভাবে মুক্ত, তিনি নিজেকে মুক্তি করতে পারলেন। এখানে বিপরীত, অর্থাৎ যে সৈন্যদলের সেনাপতি, যেটা এখানে দেখবেন বাবিলের যাবার সময় বাবিলের রাজা আরক্ষী দলের সেনাপতি আর নবুসর্দান তাদের সঙ্গে জিরোমিয়কে শিকলে বেঁধে, অর্থাৎ সমস্ত জাতির সাথে দেখতে জিরোমিয়কে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা এটা ছিল না। তাই ঈশ্বর মাঝ পথে, মানে এখানে যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমরা দেখি, ঈশ্বর আমাদের জীবনে যে পরিকল্পনা করেন তিনি কিন্তু সেটা পূর্ণ করেন। হয়তো শত্রু আপনাকে হয়তো নানা রকম ভাবে নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মাঝপথে ঈশ্বর সমস্ত তাঁর পরিকল্পনা অনুযায়ী তিনি আপনার পথকে কিন্তু সঠিকভাবে চালনা করেন। যেমন দেখবেন জিরোমিয়কে এক পদে বলছে জিরোমিয়কে মুক্ত করে দেয়া হলো রামা থেকে, ওখানে বলছে রামা থেকে জিরোমিয়কে ছেড়ে দেওয়া হলো।
এরপর সদাপ্রভু জিরোমিয়ার কাছে কথা বলেছিলেন। তাহলে জিরোমিয়াকে ঈশ্বর বারবার তিনি তার মুখপাত্র হিসাবে ব্যবহার করার জন্য তাকে মনোনীত করেছিলেন। তাই তিনি যতবারই শত্রুদের হাতে তিনি পড়ছিলেন, ততবার কিন্তু ঈশ্বর তাকে কিন্তু মুক্ত করছিলেন। আর যেটা 2 পদ আমরা দেখছি, জিরোমিয়াকে ছেড়ে দেবার সময় নবুসর্দান তাকে বলেছিলেন, অর্থাৎ এখানে জিরোমিয়াকে ছেড়ে দেওয়ার সময় নবুসর্দান যে কথাটা, অর্থাৎ তার মধ্য দিয়ে ঈশ্বর যেটা প্রকাশ করছেন যে যে এই যে ধ্বংস একটা জাতি, দেখুন ওখানে লেখা আছে, আপনার ঈশ্বর ইনভাইটেড কমার মধ্যে সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে এই ধ্বংসের কথাই বলেছিলেন, যেটা আমরা ধ্বংসের কথা 39 অধ্যায়ে আমরা দেখলাম যে কিভাবে জেরুজালেমটাকে দখল করা হলো। তাই যে ধ্বংসের কথাটা যেটা বলেছিলেন সেটা এখানে রিপিট করছে বা প্রকাশিত হচ্ছে সেই নবুসর্জনের মধ্য দিয়ে। 3 পদে বলছে, এখন সদাপ্রভু যা করবেন বলেছিলেন ঠিক তাই তিনি করেছেন। এইসব ঘটেছে কারণ আপনারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন এবং তাঁর কথার অবাধ্য হয়েছেন। এই কথা আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি। অর্থাৎ এই জেরুজালেম ধ্বংসের একটা বা জেরুজালেমের বন্দিত্বের একটা মূল বিষয়, তারা ঈশ্বর থেকে সরে গিয়ে ঈশ্বরের বিরুদ্ধে তারা পাপ করেছে এবং তাঁর কথার অবাধ্য হয়েছেন। আর এই অবাধ্যতা হওয়ার জন্য আর এই অবাধ্যতার জন্য তাদেরকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু জিরোমিও তিনি ঈশ্বরের পথে বাধ্য ছিলেন, তাই জিরোমিওকে কিন্তু ঈশ্বর বিদেশি শক্তির দ্বারা মানে বন্দিত্ব অবস্থায় যে যাওয়ার প্রক্রিয়া থেকেও তাকে মুক্ত করলেন। 4 পদে বলছে, কিন্তু আজ আমি আপনার হাতে শিকল থেকে আপনাকে মুক্ত করলাম। আপনি যদি চান তবে আমার সঙ্গে আপনি বাবিলে যেতে পারেন, আমি আপনার দেখাশোনা করবো, কিন্তু যদি না চান তবে যাবেন না। দেখুন গোটা দেশটা আপনার সামনে পড়ে আছে, আপনি যেখানে খুশি যেতে পারেন। এই যে একটা ফ্রি হ্যান্ড উইল বা স্বাধীনতা, দেখুন এখানে যে শত্রুদের সমস্ত মানে জিহুদি জাতির সমস্ত ব্যক্তিদেরকে, ধনী ব্যক্তি বা যারা মানে উঁচু পদের যারা ছিল বা দরিদ্র সমস্ত লোককে বন্দি করে যাদের নিয়ে যাচ্ছে, কিন্তু জিরেমিয়াকে এখানে ঈশ্বর যে ছেড়ে দিচ্ছেন, কারণ ঈশ্বরের যে পরিকল্পনা তিনি এটা এখানে সেখানে প্রকাশ করছেন। সেখানে এবং গোটা দেশটার কথা এখানে প্রকাশ করছে। গোটা দেশ মানে এখানে যে জিহুদি জাতির যে তার নিজস্ব যে জায়গার কথা এখানে বলছে, সেই জায়গার কথাটা। তাহলে আমাদের জীবনে এরকম দেখবেন, যদি আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমাদের জীবনকে, ঈশ্বরের বাক্যের তো একটা সত্যতা বা বাস্তবতা রয়েছে, এটা তো কোনো অন্য কোনো গল্পের মতো নয়। তা এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কাছে যে আমাদের জীবনে এই বাক্য কি কার্যকরী সেটা যদি আমরা দেখি, মানে বাবিলীয় বাহিনীর প্রধান সেনাপতি নবুসর্দনের জিরোমিয়কে শিকল থেকে মুক্তি করলেন, এটা প্রথমে দেখলাম। তারপর জিরোমিয়ের যে পছন্দ মতো জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হলো, যেটা আমরা 4 পদে আমরা যেটা দেখছি। এবং সেই গদলীয় যাকে 5 পদে দেখুন, কিন্তু জিরেমিয় সেখানে থেকে যাবার আগে নবুসর্দন বললেন, আপনি সাফনের নাতি অর্থাৎ ওয়াইকামের ছেলে গদলীয়র কাছে ফিরে যান। বাবিলের রাজা জিহুদার সব শহরের উপরে গদলীয়কে নিযুক্ত করেছেন। আর এই গদলীয়কে যে নিযুক্ত করেছিলেন, সেই গদলীয়কে নিযুক্ত করার মধ্য দিয়ে জিরেমিয়কে একসঙ্গে থাকার যে মানে দেখুন, যখন ঈশ্বর আপনার পক্ষে বা ঈশ্বরের আশীর্বাদে যখন থাকবেন, যে কোনো আমরা বলি বা এখানে জিরেমিয়ার মধ্য দিয়ে প্রকাশ করছেন, তখন এখানে শত্রুর এখানে কিন্তু গদলীয়কে নিযুক্ত করেছেন গভর্নর হিসাবে, অন্য একটা বাইবেলে বলছে গভর্নর বা মানে প্রধান শাসক হিসাবে। তার সাথেও কিন্তু মিলেমিশে বা তা মানে এখানে জিরোমিওর পক্ষে কিন্তু, অর্থাৎ জিরোমিওকে সাপোর্ট করছে এখানে, মানে জিরোমিওর বিরুদ্ধে কিন্তু এই গভর্নর বা এই গদলীয় কিন্তু যায়নি। গদলীয়কে নিযুক্ত করলেন, আপনি তার সঙ্গে লোকের মধ্যেই থাকতে পারেন কিংবা আপনার খুশি মতো অন্য কোথাও যেতে পারে। তাহলে এই যে মুক্তির বিষয়, এখানে জিরোমিওর জায়গায় যদি আমরা নিজেদেরকে আমরা দেখি, তাহলে আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে, যে কোনো পরিস্থিতি, কারণ বাইবেল ভিত্তিক তো আমাদের জীবনের সাথে তো বাইবেলের বাক্যের তো, কারণ প্রভু যীশু আমাদেরকে এই বাইবেলের বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের জীবনটাকে গঠন করার জন্য বলেছে। তাই আমরা বারবার আমাদের নিজেদের জীবন দিয়ে আমরা তুলনা করি আমাদের
পথ চলার সঙ্গে এই বাইবেলের বাক্যকে যখন আমরা মিল করি, তখন আপনারা দেখবেন যে এখানে যে ফ্রি উইল, অর্থাৎ খ্রিস্টতে যখন আপনি থাকবেন, এই ফ্রি উইল মানে যেটা আমাদের প্রভু যিশু যখন স্বাধীন করেন আমরা তখন প্রকৃত স্বাধীনতা পেতে পারি, এরকম জিরোমিয়াকে তখন কিন্তু মুক্ত করা হয়েছিল, মানে যেটা ঈশ্বর তাকে মুক্ত করেছিলেন। এবং তারপর সেনাপতি তাকে খাবার দাবার উপহার দিয়ে বিদায় দিলেন। ছয়পদ বলছে, তখন জিরোমিয়া মিসপাতে ওয়াইকামের ছেলে গদলিয়ের কাছে গিয়ে তাঁর সঙ্গে দেশে রেখে যাওয়া লোকেদের মধ্যেই রইলেন। অর্থাৎ জিরোমিও কিন্তু সেই দেশেই থেকে গিয়েছিলেন। মানে আশেপাশের বিভিন্ন দেশে, যেটা মোয়াব, অন্যম, ইদমে পালিয়ে যাওয়া জিহুদার যখন শুনলো যে সে দেশের কিছু লোক অবশিষ্ট আছে, গদলীয় রাজ্যপাল হয়েছেন, তখন তারা আবার জিহুদায় ফিরে আসে। তারা প্রচুর পরিমাণে ফলমূল, দ্রাক্ষারস সংগ্রহ করে। এই বিষয়টা আমরা পরবর্তীকালে দেখব। এবং এই যে গদলীয়ের মৃত্যু, এখানে গদলীয়ের মৃত্যুটা আমরা 41 অধ্যায়টা পুরোটা পড়লে পুরো ক্লিয়ার পাবো, কারণ এখানে আমরা 40 অধ্যায় যেহেতু পড়েছি অর্ধেকটা। তাই সেই সময় জিহুদার সৈন্যদলের যেসব সেনাপতি ও তাদের লোকেরা খোলা মাঠে ছিল, তারা শুনলে যে ওয়াইকামের ছেলে গদলীয়কে বাবিলের রাজা দেশে শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছেন, এবং যাদের বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়নি, সেই দেশে গরিব স্ত্রীলোক ছেলে মেয়েদের ভার তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এই যে একটা ঈশ্বর যে মানে দেশে যে জিহুদার সেই অবশিষ্ট লোকদেরকে মানে রক্ষা করার জন্য যে গদলীয়কে নিযুক্ত করেছিলেন, কিন্তু দেখুন এখানে আবার সেই শয়তানের একটা কার্যকলাপ প্রকাশ পাচ্ছে 8 পদে। তখন সেই সৈন্যরা, অর্থাৎ নতলীয়ের ছেলে ইসমাইল, কায়রের 2 ছেলে জোহানান ও জোনাথন, তনু হুমতের ছেলে সরাই ও নটো ফাতি ও এ পদের ছেলেরা, এখানে যে নামগুলো দেওয়া হয়েছে, তারা কি করলো, লোকেরা মিসপা গদলীয়ের কাছে আসলো এবং সাফনের নাতি অর্থাৎ অহিকামের ছেলে গদলীয় তাদের ও তাদের লোকেদের কাছে শপথ করে এই কথা বললেন, বাবিলীয়দের অধীনে হতে তোমরা ভয় করো না, দেশে বাস করো, বাবিলের রাজার অধীনে হও, এটা তোমাদের ভালো হবে। অর্থাৎ এখানে একটা সাহসের বিষয় তাদের মধ্যে দিয়ে সাহস জুগিয়ে দিচ্ছেন। তাই আশেপাশের বিভিন্ন দেশের লোকেরা এখানে তাদেরকে সেই অধীনে থাকার জন্য এই কথাটা এখানে প্রকাশ করছে। বকুল দি একটু বলো, এখানে নেটওয়ার্ক আপ ডাউন হচ্ছে। বকুল দি। আমি বলবো, 1 সেকেন্ড আমি বলবো, এই 2 মিনিট সময় দাও। তোমরা একটুখানি বলো কেউ, নাই একটা গান গেয়ে নাও। এখানে 3টে বিষয় আছে এখানে। একটা হচ্ছে জেরেমিয়া মুক্তি পেল, জেরেমিয়া ইজ সেট ফ্রি। আর 2, এই এই যে অধ্যায়টাকে 3টে ভাগে ভাগ করেছে। আর এই যে 7-8 পদে আছে যেটা, দেখুন সেখানে কি আছে, যে হারভেস্ট মানে এই শস্য বা এইসব খোলা মাঠে তারা এটাই করলো। এখানে লেখা আছে যে হারভেস্ট, দ্য হারভেস্ট ইজ ব্রট ইন। এই যে শস্য বা যেসব ধান চাল যেসবগুলো ভিতরে আনা হলো। আর তারপরে যেটা আছে লাস্টেরটা, এটা হচ্ছে যদি আমরা দেখি, গালাদিয়া ইজ মার্ডার, অর্থাৎ গালাদিয়াকে মারা হলো বা তাকে মারা হলো। এই 13 থেকে শেষ পর্যন্ত। আর 7 থেকে 12 পর্যন্ত এটা আমরা দেখলাম। অর্থাৎ 3টে ভাগে এই অধ্যায়টাকে ভাগ করা হয়েছে। এইবারে এখানে দেখুন যে জেরুজালেম ও জিহুদার সব বন্দীদের ব্যাবিলে নিয়ে যাওয়ার সময় ব্যাবিলের রাজা, রক্ষী দলের সেনাপতি নুবশরদন তাদের সঙ্গে জেরেমিয়ার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছিলেন। মানে জেরেমিয়াকেও নিয়ে যাচ্ছে আর তাকে শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে। আপনি আমি অনেক সময় কোনো না কোনো কারণে দেখুন অন্যদের নিয়ে যাচ্ছে, কিন্তু এতে কেউ ওনাকে রক্ষিত হল। পথে তিনি রামা থেকে জেরেমিয়া ছেড়ে দিলেন। দেখুন রামা থেকে, অর্থাৎ এইখানে নিয়ে যাচ্ছে কিন্তু মাঝপথে তাকে ছেড়ে দিচ্ছে ফ্রি, এবং তার সাথে কথোপকথন বলছে, দেখেছেন আপনি?
এবং এরপর সদাপ্রভু জেরেমিয়ার কাছে কথা বলছিলেন। জেরেমিয়াকে ছেড়ে দেওয়ার সময় নবুকদনেছর তাকে বলেছিলেন, আপনার ঈশ্বর সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে এই ধ্বংসের কথাই বলেছিলেন। দেখুন, এইখানে একজন সেনাপতি এই জেরেমিয়ার কাছে কথা বলছেন। এই জেরেমিয়াকে চিনলো কি করে? ভালো করে বুঝবেন, এই জেরেমিয়াকে চিনলো কি করে? নিশ্চয়ই কোনো না কোনো অফিসার বা কোনো না কোনো ভাবে জেরেমিয়ার সম্বন্ধে রাজাও জানে। এই জিহুদার রাজা, কিন্তু ওখানে ব্যাবিলনের রাজা, তা সবার একটা নজরে পড়ে গেছে যে হ্যাঁ, ইনি একজন ভাববাদী বা নবী বা সৎ লোক, ইনি একজন পাস্টার বা লিডার। অতএব আপনি যখন ঈশ্বরের পথে চলবেন, ঈশ্বরের ক্রিয়াকলাপ করবেন, তাহলে আপনার জীবনেও ঠিক এরকম ভাবে কোনো না কোনো লোক আপনাকে রেকগনাইজ করবে, চিনতে পারবে যে ইনি প্রকৃত একজন ঈশ্বরের সন্তান। হাজার লাখ লোকের মধ্যেও বিভিন্ন সময়ে যখন আপনি ভালো কাজ করবেন, তখন বর্তমান যুগে কোনো না কোনো নজরে পড়ে যাবে, কারো না কোনো নজরে পড়ে যাবে। যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমি কিছু বলতে পারছি না সেরকম কিছু পলিটিক্যাল কথা, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে যারা রাতারাতি ফেমাস হয়ে যায়। এবং তাদের ইন্টারভিউ আমি শুনছিলাম যে কিছুই না, তারা খেলার ছলে করে এখন বিরাট ফেমাস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ঈশ্বর কিন্তু জেরেমিয়ার সহায়, সেই জন্য জেরেমিয়াকে ঈশ্বর এই পরজাতীয়ের দ্বারা, ব্যাবিলনের দ্বারা এখানেও তাকে আশীর্বাদের কারণ করে দাঁড়িয়েছে। এখন সদাপ্রভু যা করবেন বলেছিলেন, ঠিক তাই তিনি করেছেন। মানে এখানে যে বলেছিল বন্দি করে নিয়ে যাবে, এই হবে ওই হবে, সেটাই তিনি বলছেন। এই সব ঘটছে কারণ আপনার সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন এবং তার কথা অবাধ্য হয়েছেন। দেখুন, এখানে একজন পরজাতি ব্যাবিলিয়ান, সে কিভাবে জেরেমিয়ার সাথে কথা বলছেন। হ্যাঁ, আপনারা পাপ করেছিলেন, সেই জন্যই আপনাদের এই জীবনে এই ঘটনা ঘটছে। দেখুন, এখানে কথা বলছে কিভাবে একজন পরজাতি সেনাবাহিনীর প্রধান এবং একজন ভাববাদী, তারা যেন দুজনে বন্ধু হয়ে কথোপকথন বলছে। কিন্তু আজ আমি আপনার হাতে শিকল থেকে আপনাকে মুক্ত করলাম। দেখুন, আপনি যদি চান তবে আমার সঙ্গে আপনি ব্যাবিলে যেতেও পারেন, আমি আপনার দেখাশোনা করব। কিন্তু যদি যেতে না চান তবে যাবেন না। দেখুন, গোটা দেশ আপনার সামনে পড়ে আছে, আপনি যেখানে খুশি যেতে পারেন। এটা কি একটা আনন্দের বিষয় নয় জেরেমিয়ার জন্য? ঈশ্বর আপনাকে আমাকে বলেছে। এই কথা কাকে বলেছিল বলুন তো? যে গোটা দেশ পড়ে আছে, আপনি যেখানে খুশি যান। হ্যাঁ, এরকম কথা বলেছিল। এই আব্রাহাম দেশটা তো আপনার সামনে সব। আব্রাহাম আব্রাহামকে বলেছিল। হ্যাঁ, আব্রাহামকে বলেছিল। ধন্যবাদ। গোটা দেশ পড়ে আছে, আপনি যেখানে খুশি যান, যেখানে খুশি আসেন, কাজ করেন। এখন সমস্যাটা কি হয়, আপনার আমার জীবনে আমরা অনেক সময় লোটের মতন একটা দিক চিন্তা করি আর সেদিকে নিয়ে নিই, কিন্তু আমরা শুধু সবুজটা দেখি, ওই জগতের নিয়মানুসারে দেখি, আধ্যাত্মিকতাটা দেখি না, যার ফলে আমাদের জীবনে অনেক আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। তাই এখানে জেরেমিয়া কি করলেন দেখুন। কিন্তু জেরেমিয়া সেখান থেকে আবার যাবার আগেই নবুসঙ্গীত বললেন, আপনি শাফনের নাতি অর্থাৎ অহিকিমের ছেলে গলদিয়ের কাছে ফিরে যান। বাবিলের রাজা জিহুদার সব শহরের উপরে গলদীয়কে নিযুক্ত করেছেন। আপনি তার সঙ্গে লোকেদের মধ্যে থাকতে পারেন, কিন্তু আপনার খুশি মতো অন্য কোথাও যেতে পারেন। তাহলে এখানে একজন পরজাতি, তিনি ঠিক করে দিচ্ছে আপনি কোথায় যাবেন বা কি করবেন, এবং এখানে তাকে ফ্রিডম দিয়ে দিলেন। তারপরে সেনাপতি তাকে খাবার দাবার উপহার দিয়ে বিদায় দিলেন। আসুন, এটা গেল জগতের নিয়ম। আধ্যাত্মিকতার দিক থেকে ঈশ্বর কোনো না কোনো ভাবে, হয়তো আপনার পাস্টার, আপনার লিডার সে পাচ্ছে না, কিন্তু কোনো না কোনো লোক এসে আপনার যে মহত্ব সে কিন্তু খুঁজে পেয়ে আপনাকে আপনার সে বন্দি দশা থেকে, আপনার উপরে যেসব গড়বড় আছে, যেসব সমস্যা আছে, তার থেকে মুক্ত করে আপনাকে ফ্রিডম দিতে চায় অন্য কোনো এভাঞ্জেলিস্ট বা পাস্টার। এবং আপনাকে বলে দিল যে আপনি ফ্রি, আপনি এখানে থাকবেন কি কোথায় যাবেন, কার সাথে কাজ করবেন, কোন মন্ডলীতে যাবেন, এবং আপনাকে আমি সাহায্য করছি। তবে আপনি একটা ভালো লোকের কাছে যেতে পারেন, নাম অনেক সময় বলে দেয়, ওই মন্ডলীতে আপনি যেতে পারেন, আমি তাকে চিনি বা জানি। অনেক সময় এরকম ঘটনা আপনার জীবনে, আমার জীবনে ঘটতে পারে। প্রিয় ভাই বোন, এই খুশি মতো
যাওয়ার জন্য ঈশ্বর তাকে সুযোগ দিলেন। তখন জিরেমিয়া মিশপাতের হাকিমের ছেলে গলিদিয়ের কাছে গিয়ে তার সঙ্গে দেশে রেখে যাওয়া লোকেদের মধ্যে রইলেন। দেখুন, এখানে কিন্তু সে ব্যাবিলে যায়নি, সে কিন্তু দেশেই রয়ে গেল। সুযোগ ছিল, রাজার কাছে গিয়ে হয়তো রাজদরবারে সে থাকতে পারতো, ভালো মন্দ খেতে পারতো, ড্যানিয়েলের মতো হয়তো সে ওখানেও কিছু করতে পারতো। কিন্তু যেহেতু ড্যানিয়েল যুবক ছিল আর জেরেমিয়া একটু বয়স হয়েছিল, কিন্তু জেরেমিয়া ওখানে যায়নি, সেই জন্য সে দেশে চলে গেল। এই পরবর্তীতে কি হলো? 7 পদ। সেই সময় জিহুদার সৈন্যদলের যেসব সেনাপতি ও তাদের লোকেরা খোলা মাঠে ছিল, তারা শুনল যে অয়কিমের ছেলে গলিদীয়কে ব্যাবিলের রাজা দেশের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছেন, এবং যাদের বন্দী করে ব্যাবিলে নিয়ে যাওয়া হয়নি দেশে, সেই সব গরিব পুরুষ, স্ত্রী ও ছেলে মেয়েদের তার ভার হাত দিয়েছেন। চিন্তা করুন, এখানে গলদীয় রাজা বা তাকে শাসনকর্তা নিযুক্ত করেছে ব্যাবিলের রাজা, এবং তার হাতে এই গরিব অসহায় লোকেদেরকে দায়িত্ব দিয়েছে। জেরেমিয়া সেখানে এসেছে। ঠিক আছে, এইবার দেখুন 8 পদ, 7-8 পদ আপনাকে আমি একটা জায়গায় পড়াবো, আপনি পড়বেন। তখন সেই সৈন্যরা, অর্থাৎ নথনিয়ের ছেলে ইসমাইল, করহের 2 ছেলে জোনাহান ও জোনাথন, তন্মুতের ছেলে সরাজ, নটাহিও, এরফের ছেলে ও মাখিয়ার ছেলে যাসিন, তাদের লোকেরা মিসপাতে গলিলের কাছে আসলো। আমরা একটু পড়ি, কেউ একজন খুলুন। দ্বিতীয় রাজাবলী 25 অধ্যায়ের 22 থেকে 24 পদ। দ্বিতীয় রাজাবলী 25 অধ্যায়ের 22 থেকে 24 পদ কেউ একজন পড়ুন। 22 থেকে 24 এরূপ বলছে যে, বাবিলের রাজা নবুখদনেছর যেসব লোকদের জিহুদা দেশে রেখে গিয়েছিলেন, তাদের উপরে তিনি শাফনের নাতি অর্থাৎ অহিকামের ছেলে গদলীয়কে নিযুক্ত করিলেন। বাবিলের রাজা গদলীয়কে শাসনকর্তা নিযুক্ত করেছেন শুনে জিহুদার বাকি সেনাপতিরা ও তাদের লোকেরা, অর্থাৎ নথনিয়ের ছেলে ইসমাইল, কারেয়ের ছেলে যোহানন, নটফাতীয়, তনহুমতের ছেলে সরায় ও মাখিথিয়ের ছেলে জাসনীয় এবং তাদের লোকেরা মিশপাতে গদলীয়ের কাছে আসলেন। গদলীয় তাদের ও তাদের লোকদের কাছে শপথ করে বললেন, আপনারা বাবিলীয় শাসনকর্তাদের ভয় করবেন না। আপনারা দেশে বাস করে বাবিলের রাজার অধীনতা স্বীকার করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। কিন্তু 7ম মাসে ইলিশামার নাতি অর্থাৎ নথনিয়ের ছেলে ইসমাইল 10 জন লোক সঙ্গে করে নিয়ে গদলীয়কে এবং জিহুদার যেসব লোকেরা ও বাবিলীয়রা মিশপাতে তার সঙ্গে ছিল তাদের সবাইকে মেরে ফেললেন। এই ইসমাইল ছিল রাজবংশের লোক। এতে বাবিলীয়দের ভয়ে জিহুদার ছোট বড় সব লোকেরা ও সেনাপতিরা মিশরে পালিয়ে গেল। আমিন। হ্যাঁ, এখানে যেটা দেখলেন, দেখুন এখানে আর একটা সুন্দর জিনিস, যে এইখানে এই শাফনের নাতি অর্থাৎ অহিকিমের ছেলে গলদীয় তাদের লোকেদের কাছে শপথ করে এই কথা বললেন, ব্যাবিলীয়দের অধীনে হতে তোমরা ভয় করো না, দেশে বাস করো ও ব্যাবিলের রাজার অধীনে হও। মানে এখানে তিনি জেরেমিয়ার সাথে, ঈশ্বরের সাথে একমতই বলছে এখানে করো। কিন্তু এখানে কি হলো? তোমাদের ভালো হবে। প্রিয় ভাই বোন, অনেক সময় কি হয়, আপনি আমি ভালো হওয়ার জন্য বা ভালো হবে ঈশ্বরের কথা না শুনে আমরা পজিটিভটা দেখি, আমরা বিরোধীটা তাকে দেখি, যার ফলে আমরা সবসময় আমাদের শত্রু তার বিরুদ্ধে তার হব। কিন্তু এটা ঈশ্বর চাইছে, জেরেমিয়া চাইছে, গলদীয় চাইছে, কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের কথা না শুনে আমরা বিরোধী পার্টি, বিরোধী হয়ে চলার চেষ্টা করি, যার ফলে আমাদের কপালে অনেক সময় এরকম হয়। এইবারে দেখুন 10 পদে, আমি নিজেই মিসপাতে থাকবো, যেসব ব্যাবিলিয়ারা আমাদের কাছে আসবে তাদের কাছে আমি তোমাদের পক্ষ হয়ে কথা বলবো, কিন্তু তোমরা আঙুর রস, গরমকালের ফল ও তেল জোগাড় করে তোমাদের পাত্রে জমা করবে এবং তোমাদের যেসব গ্রাম শহরে দখল নেবে সেখানে বাস করবে। অর্থাৎ তারা যা ফসল হবে সেগুলো জমা করতে বলছে, এবং যে যার যেখানে আছে আয় ইনকাম সেখানে রেখে তারা সম্মানের সঙ্গে থাকবে। এই গলদীয় ব্যাবিলেরা কেউ যদি আবার আক্রমণ করে, তখন তো বলবেন আমি নিযুক্ত করা রাজদূত, আমি নিযুক্ত করা শাসনকর্তা,
অতএব উনি ব্যাবিলের আন্ডারে হয়ে, জেরেমিয়া ব্যাবিলের আন্ডারে হয়ে কথা বলছে, কারণ জেরেমিয়া ঈশ্বরের কাছ থেকে সেই সঠিক বাক্যটা পেয়েছে বলেই জেরেমিয়ার মাথা ঠান্ডা রেখে তিনি এইসব কথাগুলো বলছে। কিন্তু এখানে কি হলো দেখুন, এখানে কিছু শয়তান তারা কি করলো দেখুন। মোয়াব, আম্মন, ইদম, অন্য দেশের সব জিহুদিরা শুনলো যে ব্যাবিলের রাজা জিহুদা দেশে কিছু লোককে ফেলে রেখে গেছেন এবং গলদীয়কে তাদের উপর শাসনকর্তা নিযুক্ত। এরা পালিয়ে গিয়েছিল, কিন্তু ওখান থেকে শুনলো যে আমাদের এখানে এই হয়েছে। তখন তারা কি করলো, তখন তারা যেসব দেশে ছড়িয়ে পড়েছিল সেখান থেকে সবাই জিহুদা দেশে মিসপাতে গদলিয়ার কাছে ফিরে আসলো। তারা প্রচুর পরিমাণে আঙুর রস ও গরমকালে জল ফল জমা করলো। মানে তারা ফেরত এসছে, শুনেছে যখন একজন শাসনকর্তা আছে যার আন্ডারে আমরা যেতে পারি, অর্থাৎ তারা ফেরত আসলো। পরে কি হলো দেখুন, পরে কাহেরের ছেলে জোনাহান ও খোলা মাঠে থাকা সৈন্যদের সেনাপতিরা মিসপাতে গলদিয়ার কাছে এসে তাকে বলল, মানে যেখানে যা ছিল সবাই একটা এক দল হয়ে গলদিয়ার কাছে এসছে এবং তারা বলল, আপনি কি জানেন যে অম্মানীয়দের রাজার বালিশ ও আপনাকে মেরে ফেলার জন্য নতনীয় ছিল ইসমাইলকে পাঠিয়েছে? অহিকামের ছেলে গলদীয় কিন্তু তাদের কথা বিশ্বাস করলেন না। এইখানে দেখুন, আপনি কি জানেন যে অম্মনীয়দের রাজা বালিশ আপনাকে মেরে ফেলার জন্য নতনীয় ছেলে ইসমাইলকে পাঠিয়েছেন। এইখানে এই অম্মনীয় যেটা আগে পড়লাম এটাই, এইখানে ইনি বললেন কিন্তু ইনি কানে কথাটা তুললেন না, যার ফলে কি হলো, তখন কারহের ছেলে জোনাহান মিসপাতে গলদীয়কে গোপনে বলল, আপনি অনুমতি দিয়ে আমি গিয়ে নতনীয়ের ছেলে ইসমাইলকে মেরে ফেলবো, কেউ জানতে পারবে না, সেখানে আপনাকে মেরে ফেলবে জিজ্ঞাসার জন্য। তাতে যেসব জিহুদিরা আপনার চারপাশে জড়ো হয়েছে তারা ছড়িয়ে পড়বে এবং জিহুদার বাকি লোকেরা ধ্বংস হবে। কিন্তু হাকিমের ছেলে গলদীয় করহের ছেলে জোনাহানের বললেন, ওই রকম কাজ করো না, তুমি ইসরায়েলের বিষয়ে যা বলছো তা মিথ্যা। এখানে ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা কন্টিনিউ চলছে 41 অধ্যায়েও। হ্যাঁ, এইখানে গলদীয়র আন্ডারে ব্যাবিলের রাজা এখানে শাসনকর্তা বানিয়েছে, এর আন্ডারে লোকেরা আসলো। কিন্তু দেখুন, ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ, যেটা চলতি কথা, এটা বাইবেলের কথা নয়, কিন্তু এই যে নিজেদের লোক নিজেদের বিরুদ্ধে গিয়ে তাকে পছন্দ করছে না, তাকে মারার জন্য চেষ্টা করছে, কিন্তু কার দ্বারাই করছে? আম্মানীয় রাজা ইসমাইলের দ্বারাই করছে। ইসমাইল কিন্তু ভুলে যাবেন না, বাইবেলে আরেকজন ইসমাইলের নাম আছে। তিনি কে ছিলেন? কার ছেলে জানেন? তিনি কার ছেলে ইসমাইল? আব্রাহামের ছেলে। হ্যাঁ, আব্রাহামের ছেলে ইসমাইল। কিন্তু এর ওই নাম আর এই নাম একই হলেও কয়েক হাজার বছরের পার্থক্য। অতএব যেন আবার এখানে গুলিয়ে ফেলবেন না। অতএব এইখানে যে সমস্যাগুলো এখানে হয়েছে, সেই সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য যখন ঈশ্বর এই গলদীয়কে ব্যবহার করছেন, আর গলদীয়র আন্ডারে যখন এই লোকের এক জায়গায় হচ্ছে, মিলিত হচ্ছে, তখন শয়তান আবার এখানে ব্যাবিলের দিক থেকে আসেনি, অন্য দিক থেকে এসে সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে। আপনার জীবন আমার জীবনে যখন আধ্যাত্মিকতা আপনি বৃদ্ধি পান, আপনি রোগ ব্যাধি থেকে উঠেছেন, আপনি সোজা হয়ে দাঁড়িয়েছেন, আবার ঈশ্বরের পথে চলার চেষ্টা করছেন, আপনাকে অনেকে সাপোর্ট দিচ্ছে, তখন সেই ভুঁইফোড়ের মতন কোন একটা সমস্যা আপনার জীবনে এমন হতাশার দিকে নিয়ে গেল, এবং যেখানে সততার সাথে আপনি কাজ করার চেষ্টা করছেন ঈশ্বরের পথে, কিন্তু এখানে শয়তান আবার একটা অন্য সমস্যা এনে আপনাকে হতাশা নিরাশার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। যার ফলে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে সেই গলদীয় ব্যাপারটা তাই হলো, ঈশ্বর তাকে বাঁচাতে চায়, কিন্তু কোনো না কোনো ভাবে গলদীয়কে শয়তান আক্রমণ করে তাকে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে গলদীয় কিন্তু সততার কাজ করছে। তিনি হাকিমের ছেলে গলদীয় কাহারের ছেলে জোনাহানকে বললেন, ওই রকম কাজ করো না, তুমি ইসমাইলের বিষয়ে যা বলছো তা মিথ্যা। কিন্তু এই যদি ঘটনাগুলো দেখেন, কন্টিনিউ আছে এটা, তাহলে আপনি ওখানে বুঝতে পারবেন
যে এইখানে গলদীয়কে কিন্তু সামান্য কারণে তাকে মারা হলো। আপনি কেউ একজন পড়ুন দ্বিতীয় রাজাবলী 25-25 পদটা, 24 পড়েছেন, 25-25 পদটা। আচ্ছা, 25-25 পদ। আর দ্বিতীয় রাজাবলী আমি পড়ি, নইলে কেউ পড়ছে না, মনে আছে ঘুমিয়ে গেছে না চলে গেছে, যাই হোক আমি শেষ করব। এখানে আছে যে কিন্তু সপ্তম মাসে, হ্যাঁ পড়ো। কিন্তু সপ্তম মাসে ইলিশামার নাতি অর্থাৎ নথনিয়ের ছেলে ইসমাইল 10 জন লোক সঙ্গে করে নিয়ে গদলীয়কে এবং জিহুদার যেসব লোকেরা ও বাবিলীয়রা মিসপাতে তাঁর সঙ্গে ছিল তাদের সবাইকে মেরে ফেললেন। এই ইসমাইল ছিল রাজবংশের লোক। আমেন। তাহলে এটা আমরা দেখলাম। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছে, কিন্তু আপনি আমি অনেক সময় নিজের ভুল নিজে এনে নিজের সর্বনাশ ডেকে আনছে। গলাদীয় কিন্তু এখানে সততা আচরণ করলো, ঈশ্বরের পথে সঠিকভাবে ন্যায় বিচার করলো, কিন্তু তাকে অবশেষে এই অম্মানীয় রাজার প্রভোকেশন মানে কেউ তাকে সাহায্য করছে, আম্মানীয় রাজা তাকে বলেছে এবং এইভাবে তাকে শেষ করে, এই করো। অতএব এখানেও জ্বালার উপর আর একটা জ্বালা, সে সব চলে গেছে, গরিব মানুষদের রেখে গেছে, শান্তিতে চালাচ্ছিল আঙ্গুররা, সেটা ওটা আশীর্বাদ তাদের সঞ্চয় করছিল, তারা আশীর্বাদ ছিল, শান্তিতে ছিল, জেরেমিয়াও ছিল, অনেকে যোগ দিল, কিন্তু সেখানেই অন্য একজন এসে শত্রুরা তারা শত্রুতা করলো এবং তারা মেরে দিল। এরপরে অধ্যায়ে আমরা দেখবো আপনার জীবনে এইরকম অনেক সময় ঘটে, যা আপনি কিছু করতে চাইছেন, উঠে দাঁড়াচ্ছেন, কিন্তু ঈশ্বর আপনার জীবন আমার জীবন আশীর্বাদ করতে চাই, কিন্তু শয়তান অনেক সময় প্রভোকেশন করে, কিন্তু আপনি হেরে যাবেন না। ঈশ্বর ঠিক আপনাকে সঠিক জায়গায় দাঁড় করাবেন। সেই জন্য মানসিক ভারসাম্য আমরা হারাবো না, আমরা সঠিকভাবে দেখবো। কারণ এখানে যদি আরেকটু উচ্চ ধরনের পড়াশোনা করা যায়, তাহলে এই ইসমাইল কে ছিল, আম্মানীয়রা কারা, এরা আপনারা জানেন অনেকে, এবং তিনি রাজার বংশের লোক। হ্যাঁ, কিন্তু অনেক সময় দুঃখ হয় যে রাজার বংশের লোকে আমাকে কিছু দায়িত্ব দিল না, অতএব সে শয়তান হয়ে বসে এরকম কাজ করছে, হিংসা। সেই জন্য আপনি পাস্টারের ছেলে বা পাস্টারের ভাইপো বা পাস্টারের নাতি, আপনাকে পাস্টারশিপ দেয়নি, এভাঞ্জেলিক্যালশিপ দেয়নি, আপনাকে রেখে দিয়েছে, অথবা আপনি রেগে পাস্টারের বিরুদ্ধে, লিডারের বিরুদ্ধে অনেক সময় এরকম কাজ করেন। সেই জন্য সাবধান। তাই আমরা একটু নিজের আর একটু পড়াশোনা করবো এবং গভীরভাবে আমরা পরের সপ্তাহে আলোচনা করব।